বাদশা ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে হঠাৎ করে স্বপ্নে বিভোর হয়ে গেলেন। আর দেখেন জান্নাতের বালাখানা, দুটো বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাতের বালাখানা, এত সুন্দর বিরাট একটা শহর, আর সাজানো গুছানো এত সুন্দর, এত সুন্দর বাগান, আর ওই বাগানে একটা বিরাট বড় বালাখানা। আর ওই বালাখানার ভিতর থেকে উনার বেগম, উনার স্ত্রী ওই বালাখানার ভিতর থেকে বের হয়ে আসতেছেন। এই স্বপ্নটা যখন তিনি দেখলেন, স্বপ্ন দেখার এক পর্যায়ে বাদশার ঘুম ভেঙে গেল। আর তিনি জাগ্রত হয়ে গেলেন আর বলেন, বেগম, আমি কি যেন একটা স্বপ্ন দেখলাম। আমি এই বিরাট বেহেশতের বাগানে প্রবেশ করলাম কেমন করে, আর ওখানে বিরাট বড় জান্নাতের ভিতরে একটা ঘর, একটা বালাখানা, আর ওই বালাখানার ভিতর থেকে তুমি বের হয়ে আসছো গো বেগম। তুমি এমন কি আমল করো, তোমাকে এত সুন্দর, এত মনোরম বালাখানার মধ্যে তোমাকে আমি ঘুরতে দেখলাম। ইসলামিক হাকায়াতের কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। বাদশাহ হারুনুর রশিদ উনি উনার বেগমকে নিয়ে বের হলেন একটু বেড়াতে, একটু ঘুরে আসবেন, একটু ঘুরে আসবেন, একটু পরিবেশ একটু দেখবেন। ওনার স্ত্রীকে নিয়ে তিনি বের হয়ে গেলেন, একটু ঘোরাঘুরি করবেন। তা একটা নদীর পাশে গেলেন, ওখানে আল্লাহর কলি মাজনু, উনি নদীর চরে ধুলাবালি থাকে না, চর বলি আমরা, বলি চর। তারা দুজন হাঁটতেছে, হঠাৎ করে দেখা যায় এই মজনু, বাহলুল মজনু, তার নাম কি আপনারা বলেন কে? তার নাম হলো বাহলুল, বাহলুল মজনু। কারা ঘুরতে বের হয়েছে? বাদশাহ হারুনুর রশিদ। যার বাদশাহ আবার চিনেন বাহলুল মাজনু, সে ওই চরের মধ্যে বালু চর, তো ওখানে কি যেন একটু আঁকা আঁকি করে, হাতের আঙ্গুল দিয়ে কি যেন লিখে, কি যেন করে। বাদশাহ জিজ্ঞেস করলেন, বাহলুল কি করো? জিজ্ঞেস করলেন, প্রশ্ন ছুড়ে দিলেন, কি করো তুমি? বাহলুল মাজনু আল্লাহর দিওয়ানা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার বিমুখতা, যার মাঝে তিনি একমাত্র আল্লাহর মজনু, আল্লাহর পাগল। তো উনি একটু মুচকি হাসি দিয়ে বলে, আমি জান্নাতে ঘর বানাই। বলে না সুবহানাল্লাহ। তা উনি বললেন কি, যে আমি জান্নাতে একটি ঘর বানাই। তো জান্নাতে ঘর বানাও, কি করবা? আমি ঘর বিক্রি করব। জান্নাতের ঘর তুমি বিক্রি করবা? উনি ওই চরের মধ্যে এসা বানায় আর বলতেছে, আর দেখছেন না বালুর মধ্যে কেমন কি করা যায়, ঘর বানাইতেছেন আর বলতেছেন জান্নাতে ঘর বানাই। তো কি করবা? এটা বিক্রি করব। কোথায় বিক্রি করবা? যে কিনবে। জান্নাতে ঘর বানাও, আর তুমি এই ঘর তুমি বিক্রি করবা। কার কাছে বিক্রি করবা? যে কিনবে। তো দাম কত? বাহলুল মাজনু বলেন, এর দাম হলো 1 দিনার। কয় দিনার? 1 দিনার। বাহলুল মাজনু জান্নাতে ঘর বানান, আর ঘর বানিয়ে বলেন যে কিনবে আমি তার কাছে এই ঘর বিক্রি করব। বাদশাহ কথা বলে বলার ছলে তিনি পাশ কাটিয়ে চলে যাবেন। আর বিবি বলে,
তা আমি জান্নাতের ঘরটা ক্রয় করব। নিয়ে দিয়ে দিলেন, বলে না সুবহানাল্লাহ, এই নাও তোমার এটা আমি ক্রয় করে নিলাম। পাগলের কাছে টাকার কোনো মূল্য আছে? বাদশাহ বললেন কি, আরে এটা কি করলাম? কোন গরিব কোন ফকির পাইলে এই টাকাটা দিতা, পাগলে আবার টাকার কোনো মূল্য বুঝে কি করলা তুমি? উনার স্ত্রী জান্নাতের ঘর 1 দিনার দিয়ে ক্রয় করে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে গভীর রাত হয়েছে, ঘুমিয়ে পড়লেন। বাদশাহ ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে হঠাৎ করে স্বপ্নে বিভোর হয়ে গেলেন। আর দেখেন জান্নাতের বালাখানা, দুটো বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাতের বালাখানা, এত সুন্দর বিরাট একটা শহর, আর সাজানো গুছানো এত সুন্দর, এত সুন্দর বাগান, আর ওই বাগানে একটা বিরাট বড় বালাখানা। আর ওই বালাখানার ভিতর থেকে উনার বেগম, উনার স্ত্রী ওই বালাখানার ভিতর থেকে বের হয়ে আসতেছেন। এই স্বপ্নটা যখন তিনি দেখলেন, স্বপ্ন দেখার এক পর্যায়ে বাদশার ঘুম ভেঙে গেল। আর তিনি জাগ্রত হয়ে গেলেন আর বলেন, বেগম, আমি কি যেন একটা স্বপ্ন দেখলাম। আমি এই বিরাট বেহেশতের বাগানে প্রবেশ করলাম কেমন করে, আর ওখানে বিরাট বড় জান্নাতের ভিতরে একটা ঘর, একটা বালাখানা, আর ওই বালাখানার ভিতর থেকে তুমি বের হয়ে আসছো গো বেগম। তুমি এমন কি আমল করো, তোমাকে এত সুন্দর এত মনোরম বালাখানার মধ্যে তোমাকে আমি ঘুরতে দেখলাম। বালাখানার ভিতর থেকে বের হয়ে আসলে গো বেগম, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুশি হয়ে গেছে, না তোমাকে জান্নাতে একটি ঘর, একটি বালাখানা বানিয়ে দিলেন। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বিবি জবাব দেন, আমার প্রাণের স্বামী বাদশাহ জাহাপনা, আমার জীবনে এমন কোন ভালো আমল আমি করি নাই, আমার মনে পড়ে না। আমি মাওলার কোন গোলামি আমি করতে পারি নাই। তবে যে জান্নাতে যে একটা ঘর তুমি দেখেছো, আর ওই ঘরের মধ্যে যে আমাকে দেখেছো, মনে হয় গতকাল আমি যে তোমার সাথে ঘুরতে বের হয়েছিলাম, আর ওই একটি পাগল পাগল মাজনু, ওই মাজনু 1 টাকার বিনিময়ে যে জান্নাতে ঘরটা বিক্রি করেছিল, আমি কিনেছিলাম। আমার মনে হয় ওই ক্রয় করা ওই কিনা ঘরটাই হবে আমার জন্য। বাদশাহ আফসোস শুরু করে দিলেন, আহারে আমি কি করলাম, আহারে আমি কি করলাম, 1 টাকার জন্য আমি জান্নাত ক্রয় করতে পারলাম না। আল্লাহর পাগল, আল্লাহর দিওয়ানা, আল্লাহর ওলি জান্নাতের ভিতরে ঘর বিক্রি করে। উনার মন সাই দিল না, উনি আবার ঘর থেকে বের হয়ে গেলেন। পরের দিন আবার ঘুরতে বের হয়ে গেলেন। এবার কিন্তু একা বের হয়ে গেলে, আর মনের মধ্যে একটা সংকল্প, যদি বাহলুল মাজনুকে আবার পাই, তাহলে আমি জান্নাতে একটা ঘর ক্রয় করে নিব। সুবহানাল্লাহ। বাদশাহ আবারও ঘুরতে বের হয়ে গেলেন, আর কৌতূহল বশত আবারও বাহলুল মাজনুন সাক্ষাৎ পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। যেভাবে তিনি উনাকে আগের বার বলেছিলেন, এবারও ডাক দিলেন, বাহলুল মাজনুন কি করো? জান্নাতে ঘর বানায়। জান্নাতে ঘর বানাও, তো কি করবা? বিক্রি করব। বিক্রি করবা? কার কাছে বিক্রি করবা? তো যে ক্রয় করতে চাইবে, যে কিনতে চাইবে, আমি তার কাছেই আমার এটা বিক্রি করে দিই। বাদশাহ বলেন, ওকে ঠিক আছে, আমি এই ঘরটা কিনব। তুমি কিনবা? তাহলে তো বাগদাদের বাদশাহী অর্ধেক দিতে হবে, তাহলেই তুমি এই ঘরের মালিক হয়ে যাইবা। বলে না সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
ঘর বানাইলা, 1 টাকার বিনিময়ে তুমি এই ঘর বিক্রি করে দিলা। আর আজকে যখন আমি এই জান্নাতের বাগানের ভিতরের ঘরটা ক্রয় করতে চাইলাম, আজকে তুমি অর্ধেক বাদশাহী চেয়ে বসলা। আল্লাহর পাগল, আল্লাহর মাজনু, আল্লাহর দিওয়ানা, আল্লাহর বন্ধু, একটু বলবে কি কারণ, কি কারণে আজকে তো দাম বেড়ে গেল? কি কারণে আজকে এই জান্নাতি বাগানের ভিতরের এই ঘরটা এত মর্যাদাবান, এত টাকা, এত দাম হয়ে গেল? বালুল মাজনু জবাব দিলেন, বাদশাহ, গতকালকে যে জান্নাতের ভিতরের ঘর আমি বিক্রি করে দিয়েছিলাম, যে কিনেছে সে তো না দেখে জান্নাতের বাগানের ভিতরটা 1 টাকায় ক্রয় করে নিয়েছে। আর আজকে যে তুমি এই ঘরটা কিনতে এসেছো রে বন্ধু, আজকে তো এই ঘরটা দেখে কেনার জন্য তুমি আসছো। বলে না সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে এই জান্নাতের ঘর তুমি ক্রয় করতে আসছো, এখন তো দেখে তুমি এই ঘরটা কিনতে আসছো। সুতরাং তোমার কপাল ভালো, আমি যে সারা বাদশাহী চাই নাই, অর্ধেক বাদশাহী আমি চাইলাম। সুবহানাল্লাহ বলে। বাদশাহ অবাক, বিস্ময়ে হতবাক, আশ্চর্য হয়ে গেলে আর আফসোস করে বাড়ি ফিরে গেলেন।